হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ডে ইন মাই লাইফ। 12 ঘন্টা ডিউটির জন্য আমি চলে আসলাম হসপিটালে। সকালে এসে পেশেন্টগুলোকে দেখে দেন ফলো আপগুলো ফাইলে লিখে ফেললাম। দেন ওয়ার্ড বয়কে আমি আমার জন্য কিছু ওষুধ প্লাস টুকিটাকি জিনিস আনতে দিলাম। আমি ওকে 100 টাকার খেজুর আনতে দিয়েছিলাম। অ্যান্ড ও যখন আনলো এরপর আমি খেজুরের অ্যামাউন্ট দেখে কিছুক্ষণ হাসলাম। 100 টাকার খেজুর এতটুকু হয়, কি আর করার। বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা, দিন যত যাচ্ছে বাংলাদেশে সার্ভাইভ করা ততটাই টাফ হয়ে যাচ্ছে। আর আমাদের মতো জুনিয়র ডক্টরদের যে কি বেহাল অবস্থা তা ডক্টর সোসাইটির মানুষজন ছাড়া আর অন্য কেউ হয়তো বা অনুধাবন করতে পারবে না। যাই হোক, ফাইল ওয়ার্ক করতে করতে লাঞ্চের সময় হয়ে যায়। আজকে আমি দুধ, কলা, খেজুর, চিয়া সিডস, ওটস দিয়ে লাঞ্চ করি। অ্যান্ড লাঞ্চ করে 3 ঘন্টা পরে আমি জিমে চলে যাই। জিমে গিয়ে আজকে অলমোস্ট আমি 2 আওয়ার্সের মতো ওয়ার্কআউট করি। আমার মাঝে মাঝে মনে হয় আগের যুগের মানুষের জীবনটাই মনে হয় সহজ ছিল। এত রোগবালাই নিয়ে চিন্তা ভাবনা ছিল না, মৃত্যু নিয়ে এত টেনশন ছিল না, ভালো থাকা নিয়ে এত টেনশন ছিল না। আমাদের ভালো থাকার জন্য যে একটা লড়াই, বেশি করে পানি খেতে হবে, সবজি খেতে হবে, প্রোটিন খেতে হবে, কার্বস বেশি খাওয়া যাবে না, পানি খেতে হবে দিনে 3 থেকে 3.5 লিটার, মানুষের সাথে বাউন্ডারিজ নিয়ে চলাফেরা করতে হবে, ওভার থিঙ্ক করা যাবে না, ওভার শেয়ার করা যাবে না, নেগেটিভ থট আনা যাবে না, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আবার জীবনের প্রতিটা ক্ষেত্রে সেলফ রেসপেক্ট নিয়ে চলতে হবে। আর তুমি যদি ডাক্তার হয়ে থাকো তাহলে তো কথাই নাই, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। এত কিছু করেও যদি ভালো থাকা যেত তাহলে তো ভালোই হতো। ওয়ার্কআউট শেষ করে আমি আবার হসপিটালে চলে আসলাম। আজকে আমি 10 কেজির ডাম্বেল উঠাতে গিয়ে এই আঙ্গুলটাতে ব্যথা পেয়েছি। দেন কিছু স্ন্যাক্স খেয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে এই চাপড়া বানিয়েছিলাম, আমাদের এলাকাটাকে চাপড়া বলে। তো তার আগে আমি 1 প্লেট ভাত খেয়েছি। এই হচ্ছে আমার ডায়েটের অবস্থা। মানে আমি জিমে গিয়ে 300-400 ক্যালোরি বার্ন করি আর বাসায় এসে 900 ক্যালোরি ঠুসি। একদিন তো মারাই যাবো এটা বলে বারবার নিজেকে সান্ত্বনা দিই। অ্যান্ড হেয়ার আই এম এন্ডিং মাই ডে ওয়াচিং মাই ফেভারিট মুভি।